গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমি ফার্স্ট টাইম আমি পায়া কিনলাম। কারণ আমি বাজার করতে গিয়ে মুরগি কিনতে গিয়ে পাশের দোকানে দেখলাম পায়া আছে গরুর, সে কারণে পায়া কিনলাম। ভাইয়াটা সুন্দর করে কেটে কুটে আমাকে দিল, আমি নিয়ে আসলাম, এসে ফ্রিজে রেখে দিলাম। কারণ আমি বাজার করা শিখলেও কখনো পায়া কিনা হয়নি, বাজার করাও শিখাইছে আমার আম্মু। কারণ আমি বিয়ের আগে বলেন বিয়ের পরে শ্বশুর বাড়িতে বলেন কখনো বাজার করিনি, শহরে এসে বাসার মধ্যে তারপর বাজার করা শিখলাম। তাও আম্মু ছিল পাশে, মানে আমাদের বাসার পাশে ছিল আম্মুদের বাসা, সে কারণে আম্মু সব সময় আমাকে নিয়ে বাজার করতো বা আমিও গেলে আম্মুও বের হতো। সে কারণে করতে করতে সব কিছু শিখে গেলাম, কারণ কখনো তো আমি কোনো কিছু করিনি। ফার্স্ট টাইম কিন্তু পায়া কিনলাম, এই প্রথম আমি, মানে আমার বিয়ের পর থেকে বলেন বিয়ের আগে বলেন কখনো আমি পায়া কিনিনি, এই ফার্স্ট টাইম কিনেও আনলাম। এগুলো আবার রান্নাও করব, কারণ রান্নাও তেমন জানি না, মানে এখন আবার সেকেন্ড টাইম রান্না করতেছি। ফার্স্ট টাইম কিনলাম, সেকেন্ড টাইম রান্না করলাম, কেমন হয় সব কিছু এই ভিডিওতে শেয়ার করা হবে। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো আসলে আমি গতকালকে পায়া কিনে আনলাম, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্না করিনি গতকালকে। আজকে রান্না করতে বের করছি, তাও 1টা বেজে গেছে, মানে দুপুরের দিকে 1টা বেজে গেছে। 1টা বেজে আমি সব কিছু ধুইয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ভালো করে মশলাপাতি দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এখানে মশলাপাতি বলতে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সাথে সরিষা বাটা, বাদাম বাটা, টক দই, লবণ এবং সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাথে গোটা গরম মশলাও দিলাম, রং, এলাচ, দারচিনি এগুলোও দিলাম, তেজপাতা এগুলোও দিলাম। এখানে তেল দিই নাই, আমি তেল বাগার দেওয়ার সময় দিব। এগুলো আসলে রান্না করতে করতে পায় এগুলো প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো লাগছে। কারণ আম্মুরা দেখতাম, মানে আম্মু আম্মু অবশ্যই সাথে সাথে রান্না করে দিতে হতো আব্বুকে, কারণ আব্বু পছন্দ করতো। আব্বু যখনই পায়া কিনে আনতো বা কোরবানোর সময় বলেন, মানে সাথে সাথে সিদ্ধ করে সাথে সাথে মানে খেতে দিতে হবে একদিনের মধ্যে। আর আমার শাশুড়ি আম্মুদেরকে দেখতাম বা অন্য কাউকে দেখতাম যে মানে একদিন পুরো সিদ্ধ করবে বা দ্বিতীয় দিনও বাগার দিলেও দিবে, না দিলে নাই, মানে এভাবে। কিন্তু আমার আব্বুর বেলায় কি, আমার আম্মুকে দিয়ে মানে সাথে সাথে রান্না করাতে হবে, সাথে সাথে খেতে হবে। তো আমিও আজকে সেম ওই জিনিসটা করলাম, মানে আজকে সিদ্ধ করলাম, আজকেও খেতে হবে এভাবে। সে কারণে আমি দুপুর থেকে মানে 1টা থেকে রান্না করতে দিলাম। 6টার ভিতরে আমি সব কাজ শেষ, 6টার আগে 5:30টার দিকে আমি বাগার দিয়ে দিলাম। সাথে এখানে একটা আমি ম্যাজিক মশলা ইউজ করলাম আবার লাস্টে, এবং ধনে পাতা, কলা পাতা এগুলোও দিব নামিয়ে নেওয়ার আগে। আর এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, রসুন এগুলা তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর সাথে বাদামি কালার রং হয়ে আসছে যখন, ওই পায়ার ঝুল নিয়ে সামান্য তারপর এখানে মিক্স করে দিলাম। আরেকটা জিনিস দিলাম এখানে সামান্য পরিমাণ, মানে 1 চা চামচ আটাকে ভেজে ভেজে মানে ওই পানি দিয়ে গুলিয়ে একটু করে দিলাম। এটা আমি আসলে ইউটিউব ভিডিওতে দেখছি, এই ফার্স্ট টাইম ইউজ করতেছি। এটা খাওয়ার পরে বলতে পারবো কেমন হয়েছে। এটা আসলে নাকি ফ্লেভার সাথে একটু ঘন হওয়ার জন্য নাকি দেয়, সে কারণে আমিও দিয়ে দেখলাম। এটা কখনো আসলে আম্মুকেও দিতে দেখি নাই, শাশুড়ি আম্মুকেও দিতে দেখি নাই। আম্মু আসলে বাজার করা শিখাইছে, সব কিছু শিখাইছে, কিন্তু রান্না বান্না করার সাথে ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু আমার শাশুড়ি আম্মুর থেকে শিখছি। এই লুচিটা বানানোটাও আমার শাশুড়ি আম্মুর থেকে শিখছি। এখন লুচি বানাচ্ছি গরম গরম সন্ধ্যার দিকে, সন্ধ্যার নাস্তার জন্য। কারণ হুজুর আসছে, হুজুরকে নাস্তা দিতে হবে, সে কারণে ভাবলাম পায়া রান্না করছি যখন বাগার দিয়ে দিই, বাগার দিয়ে লুচি বানিয়ে হুজুরকেও দিয়ে দেবো এখন যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই এখানে লুচি বানিয়ে এখন আমি তেলে ভেজে নেব। এই তো হুজুর আসছে, দেখছেন হুজুর পড়াচ্ছে, আমি এদিকে নাস্তা রেডি করতেছি, নাস্তাগুলো ভেজে হুজুরকে দিয়ে দেব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য। সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো, আয়াত মম ইউটিউব চ্যানেলে। সবাই দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন তাবাসসুমকে নিয়ে আমি সন্ধ্যার নাস্তা করতেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।